হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা দেখা নিজেকে, মুখ দেখা। এই যে হ্যাপি বার্থডে বলো। তারপর বলবে আমার মেয়েরা কোনো কাজ করে না। আমি এজ বলে দিলে সবাই এজটা রিভিল হয়ে গেল আমার। তো আমি চা বানাইলে সেটা এখানেও মানে ঢোকে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বিগ ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তো এখন অলমোস্ট সন্ধ্যা 7টা বাজে, আমি এখন ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা কিন্তু আমি ইউটিউবের জন্য শ্যুট করছি। তো একটু আগে আমি জাস্ট একটা আমার প্রমোশনের প্রোডাক্ট রিসিভ করলাম, অ্যাজ ইউ ক্যান সি। তো চলো আমি এটা আনবক্সিং করে দিয়েছি, জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য আমার দেখাচ্ছি কি আছে এটার মধ্যে। তো অলমোস্ট তোমরা দেখেই নিয়েছো ইনস্টাগ্রামে, এখনও অবধি আশা করছি ফটো। তো এটার শ্যুট আমি কালকে করব, কি বলে সানলাইটে করতে হবে এটার শ্যুটটা, এখন করব না। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, মানে ঘুমটা ভাঙলেই আমার এটার এই পার্সেলটা এসছে, ওর জন্য হাতটা ব্যথা হয়ে গেল আমার ফোনটা ধরতে ধরতে। তো যাই হোক, চলো এখন হচ্ছে আমি আগে একটু চা খেয়ে নেব, তারপরে ও হ্যাঁ আজকে 16th মে, আজকে দিদিভাইয়ের বার্থডে। আমি কেক নিয়ে এসেছি সকালবেলা, আমি আর কৃষ্ণেন্দু গিয়ে। আর দিদিভাই আসলে কেক কাটাবো। ও এখনও আসেনি, ও শ্বশুরবাড়িতে আছে, ও আসলে কেকটা কাটাবো, তখনও তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো এখন আমি ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে নিয়েছি। আমি চুলটা না বেঁধে নিই, কেমন জানি একটা লাগছে। তো মা চা নিয়ে চলে এসছে, এখন আগে চাটা খেয়ে নিব, তারপরে আমি ভাবলাম যে আজকে একটা শাড়ি শ্যুট করব। তো চলো তোমাদেরকে দেখাবো সেটাও, এখন আগে চাটা খেয়ে নিই। হ্যাঁ, চা খাওয়ার আগে আমি জাস্ট এটা তোমাদেরকে দেখাবো। ভূমি দত্তা, মানে আমার অর্পিতা নামটা মুছেই গেছে। মাকেও দেখাই। তো মা চা বানিয়ে নিয়ে চলে এসছে, বিস্কুট নিয়ে এসো। তো আমার আজকে প্রমোশন কলাপ শ্যুটের জন্য এসছে সিক্রেটের এই পারফিউমটা। এটা তো জাস্ট ছোট একটা স্যাম্পল, ভীষণ সুন্দর স্মেল, দারুণ। মানে আগেরটার থেকেও বেশি সুন্দর না এটা? আগের যেটা এসেছিল ওটার থেকেও এটা বেশি সুন্দর, স্মেলটা দেখতেও বেশি সুন্দর। আমার এই নখটার অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ, কালকে ভেঙে গিয়ে পুরো ব্যথা। আমি যদি নেল পালিশ লাগাইছি, দেখো কি অবস্থা, লাল ওষুধ টানা হয় নাই। এটার জন্য আবার আমাকে নেলসগুলোকে ঠিক করতে হবে, অনেক খাটনি আছে। তো আজকে সব কিছু প্রিপেয়ার করে নিয়ে কালকে শ্যুটটা করবো, সানলাইটে শ্যুট করব। তো দেখতেই পেলে এটার ভিডিও তোমরা দেখতে পাবে আশা করি। ভীষণ সুন্দর, এটা আমার বহুত কাজের জিনিস একটা আসছে। তো চলো আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে নেওয়ার পর আমি একটা শাড়ি শ্যুট করবো, ওটা তোমাদেরকে শেয়ার করবো। ওইটা আমার ফোন আসছে। তো এখন আমি আর মা চা খাবো, আমাদের বিকালবেলার এখানে চায়ের এখানে আমাদের গসিপ চলে। মার জন্য মুড়ি, মা আবার বিস্কুট দিয়ে খায় না, আর আমার জন্য এই অরিও বিস্কুটটা। ওই কেকও আছে না, অরিও লটি চকোপাই। এখানে অরিও বিস্কুট আছে, কিন্তু আমি এখন অরিও বিস্কুট খুলবো না, আমি মুড়ি দিয়েই খাবো। একটা খুললে আবার শেষ হয়ে যাবে, মানে খুললে পরে না শেষ হয়ে যায়। সকালে কাজে যাওয়ার সময় আমি এই বিস্কুটটাই খেয়ে যাই, তো এর জন্য আমি এটাকে না সেভ করে রাখি। আর আরেকটা খাই, ওই ইউনিবিকের যে ডার্ক চকো ফ্যান্টাসির মধ্যে যেটা হয় ওটাও খাই, আর ওটা না শেষ হয়ে যায়, আনলেই শেষ হয়ে যায়, ওটা 1 সপ্তাহ চলে না। কিছু বলো। মা আজকে 2টা টিপ পড়ছে। বড় মেয়ের বার্থডে তো আমারও বার্থডে আসছে স্যার 3 মাস পর। আমি 3 মাস পর বয়স্ক হয়ে যাবো। আমি এজ বলে দিলে সবাই এজটা রিভিল হয়ে গেল আমার। এই মা, কেন? তো ব্যাপারটা হলো, মা আমাকে প্রতিদিন বলে কি আমাকে একটু চা বানায় খাওয়া, তো আমি চা বানাইলে সেটার
এইখানেও মানে ঢোকে না। তো আমি বেকার বানাই, কোনো লাভ নেই। আর বানাইলেও আমার পছন্দ হবে না, আমি যতই ভালো করে বানাই তাও আমার পছন্দ হবে না। তো ওরকম বানায় তো লাভ নাই। আমি রান্নাঘরে ঢুকলেও আমার প্রবলেম, রান্নাঘরে একটুখানি দেখি শর্ট একটু শর্ট করতে থাকবে। মার রান্নাঘরে মা একাই ঢুকবে, একাই করবে, ঠিক আছে করো, আমার কোনো ব্যাপার না। তারপর বলবে আমার মেয়েরা কোনো কাজ করে না। অনেক কাজ করে, কিচ্ছু করি না, জল ভরেও খাই না। সবচেয়ে বড় কাজ হচ্ছে মেয়েরা আমাকে খুব দেখে রাখে, তারও দেখতেই লাগবে। হ্যাঁ দিদিভাই আসলে ওকে কেক কাটাবো। মানে প্রথমে ভাবছিলাম যে সারপ্রাইজ দেবো, তারপর ওকে বলেই দিচ্ছি যে কেক আনছি, কখন আসবে কেক কাটাবো। তো কেকটা নিয়ে আসছি, কেকটা সকালে নিয়ে আসছি, আমি কলেজ গেছিলাম তো তখনই আমরা নিয়ে আসছি কেকটা। কেক কাটাতে হয়তো রাত্রি হয়ে যাবে, কারণ তো একটু লেট করে আসবে। যাই হোক, দেখাবো তোমাদেরকে, চলো। তো আমাদের এখন কেক কাটিং হবে দিদিভাইয়ের, কিন্তু এখানে তিনজনেরই ম্যাচিং হয়ে গেছে, প্রপার ম্যাচিং লাগছে দেখতে। সারপ্রাইজ প্ল্যান, সবাই সারপ্রাইজ, ঠিকই সবাই সারপ্রাইজ। কেকটা সে সকালবেলা আনা। তো যাই হোক, আগে ফটোটা নিয়ে নিই, তারপরে হচ্ছে কি ভিডিও করছি। হ্যাঁ চল এবার কেকটা কাট। হ্যাঁ ধরাই দেবো নাকি আগে ধরাবো? না ধরাও, আমি কিছু করতে পারতেছি না। হ্যাঁ আমি জাস্ট ভিডিওটা নিব। এখন বসে থাকি কেকের সামনে, গাড়ি ঢুকাবে, তারপরে পরে ফটো তুলবে। ছোটবেলার থেকেই হচ্ছে নয় দাদু নয় বড় মামা কেক কাটাতো, আজকে এত বড় হয়ে গেছি তাও। ধরবে একটু টাইম লাগে না? হ্যাঁ একটু টাইম লাগে। ওটার মানে যে মাথাটা ফ্ল্যাট তো এই তো চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে বাবার আস্তে আস্তে কেক কাটা হয়ে গেছে। যাও খাও সবার আগে খা। আমি নিজে উইশ করছি সবার আগে। আর মা আমাকে জিজ্ঞেস করছে কেটে কি শোনাই, নিজে উইশ করছে। আজকে অন্য কোনো স্ট্যাটাস মানে ইয়ে করছো? না আমি হ্যাপি বার্থডে, আমি দেখছি হ্যাপি বার্থডে টু মি। আরে খা না, আরে দাদাকে দে আগে। মনা বড় তো, হ্যাঁ ভিডিও করে খাওয়া। দাঁড়া দিচ্ছি, গুলোকে দিই। ক্যান্ডিডেট সব থেকে ছোট, ঠিক তো? গুলো তো 3 মাসের ছোট। আমি ছোট দেখে কেউ বলবে না। তুই এই স্টিক খাবি? আমি কিছু খাবো না, আমি খাবো পরে খাবো। এই স্টিকটা খাবি তো? আমি পরে। হ্যাঁ মিঠিকে দিস একটু, ছোট দিকে দে। এই যে এটাকে ধরে আছে পরে খাবো। ওকে পরে দিস, ওকে পরে দিস। না নিয়ে যা। না পরে খাচ্ছি। শোনা উল্টা হয়েছে। ভাই কোথায়? মনে এই যে হচ্ছে দাদা দেখা নিজেকে, আর মুখ দেখা। এই যে পুরো লাল হ্যাপি বার্থডে। তোরা হলুদ আমরা গোলাপি বিস্কুট। খা তবে কেটে দিচ্ছি। তুইও খাবি তো? তুই খাবি? দাঁড়া বল, তুই মানুষের মতো করে বল। থ্যাংক ইউ। বল মিঠিকে নিয়ে যা। হ্যাঁ গরম লাগছে। ও এই তো বাবা আসে গেছে, ফটো তুলে নে। বাবাকে কেক খাওয়া। ঢুকতে এতক্ষণ লাগাই দিলে তো। আমাকে দেখ না, দুইটা ক্যামেরা নিয়ে বসেছি আমি, একটা ফেসবুকের জন্য একটা ইউটিউবের জন্য। তো আমি হচ্ছে কি একদম বিধ্বস্ত অবস্থায় আছি, আর আমি ভিডিও করছি দেখে আমি ক্যামেরা ঠিক মতো ভাবে আসলাম না। কোন সাইডে? এই সাইডে না এই সাইডে? তো এবার হচ্ছে কি আমি দুইটা ক্যামেরায় ভিডিও করতেছি দেখে আমি কোনটাতে কি করবো বুঝতে পারতেছি না, দেখে আমি আসতে পারলাম না ক্যামেরায়। ওরে বাবা, এই যে বাবা চলে আসছে। বাবা পিছন করে খাচ্ছে, এদিকে ঘুরো। হ্যাপি বার্থডে বলো। আমি নিজেকে উইশ করছি। এবার মিঠি খাওয়াচ্ছে। তাই না বল?
কালকে মিঠি তোর জন্য ঘুমায় নাই খাওয়ালাম কি কিসের দিকে এনে বাবা ও এখানে বসো সস ওই দেখ তুইও হলুদ আরে আমি ভিডিও করতেছি না কেন করছিস হলুদ আমি সব থেকে খাওয়ার রিভিউ নিই কেমন হয়েছে আমি রান্না করছি হ্যাঁ অসাম হয়েছে খুব টেস্টি আমি তো রান্নাই করিনি কেমন হয়েছে দারুণ মিঠি কেমন হয়েছে মিঠিকে দেয় নাই কেউ না কেউ দেয় নাই